শুরু করলাম। আমি এই সবগুলা কাইটটা দিয়ে আমি জাস্ট এই গড়টারে বুঝাই। আমি নর্মালি কি জানি? আমি জানি অলওয়েজ হোয়াইট জোন বাদে ব্ল্যাক থেকে শুরু হয়। তার মানে কি আমার পজিশন ওয়ান হইব ব্ল্যাক। এই যে পজিশন, এটা কি ধরলাম আমি এতটুকু আমার করা শেষ। এটা তো হোয়াইট জোনের ভিতরে না, হোয়াইট জোনের বাইরে। আচ্ছা ভাই, আপনার ভয়েস কি সবাই ক্লিয়ারলি শুনতেছে নাকি আমার এখানে সমস্যা হচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন? কেন ভয়েস শোনা যাইতেছে? অন্যরা শোনা যাইতেছে না? সবাই কি পারফেক্টলি শুনতেছেন? জি জি তাহলে আমার এখানে জিনজিন করতেছে তাই। আচ্ছা, আমি দেখতেছি। এখন শোনা যায়? কথা অনেক ঠিক আছে ভাই। আচ্ছা, আমি কেটে আবার জয়েন দিচ্ছি। এখন ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ পাতো ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি কোয়াড জোন বাদে আমি স্টার্ট জোন শুরু করি, স্টপ জোন শুরু করি, মাঝখানের লেংথ, নাম্বারের লেংথ শুরু করি, সবকিছু ব্ল্যাক দিয়ে শুরু হয়। তার মানে কি আমার পজিশন ওয়ান যেটা ধরলাম, এটা আমার পজিশন ওয়ান, এটা আমার পজিশন টু। ঠিক আছে? পজিশন ওয়ান হলো কি হইব? ব্ল্যাক হইব। পরেরটা কি হইব? হোয়াইট। প্রথমটা ব্ল্যাক হইলে পরটা এমনি হোয়াইট হইব। এখন আমি ঘরটার মধ্যে যাই। এই যে আমার পজিশন ওয়ান, ফার্স্টে কি হইব? ব্ল্যাক, সেকেন্ডে কি হইব? হোয়াইট। ঠিক আছে? তো আমার নাম্বারটা কত? 0325। তো আমি যেহেতু 03-এর কাজটা আগে করতেছি, তার মানে আমার প্রথম ঘরে জিরোর কাজটা হইব, কারণ জিরো যেহেতু প্রথমে আইতেছে সংখ্যার দিক দিয়া, দেন তিনের তিনটা আইতেছে। ঠিক আছে? তো আপনি যদি এভাবে ঘরগুলা কন্টিনিউ করে করে যান আগান এই ঘরগুলা, তাহলে দেখবেন পরে পাইতেছেন ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট। ঠিক আছে? এখানে যদি আপনি বসান, এই জায়গাটাতে যদি আপনি জিরোর মান বহান, আবার এই জায়গাটা জিরোর মান, 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 যেটা কিনা ব্ল্যাক। তার মানে কি জিরোর যতগুলা মান যে আনবো সবগুলা ব্ল্যাক হইব, আর বাকিগুলা যেটা মান থাকবো মানে তিনের মান সবগুলো হইব হোয়াইটের করে। তা আমি এইভাবে লিখলাম এটারে। এই ঘরটা পুরাটাই হলো কি আপনার জিরো, এই যে এই ঘরটা পুরাটাই হলো জিরোর মান, এই ঘরটা পুরাটাই হলো তিনের মান। এখন জিরোর মান আমি কত জানি? 00110, 00110। এটারে আমি এখানে লিখলাম। এই এক মানে কত? জিরো। এই এক মানে কত? জিরো। এই তিন মানে কত? এক। এই তিন মানে এক। এই এক মানে জিরো। সেম এই ক্ষেত্রে এটারও এক এক, জিরো জিরো জিরো। এখন আমি জানি ইন্টারলিফটের ক্ষেত্রে অলওয়েজ পেয়ার ওয়াইজ কাজ করে, আমার জোড়া করে কাজ করতে হইব। আমি যদি ইন্ডাস্ট্রিয়ালের মতো জিরোটারে এখানে আগে লিখে দেই, এই জিরোটারে এখানে পাঁচটা গড় জিরো লিখলাম, তিনটারে লিখলাম পাঁচটা গড়, তাহলে এটা আমার হইতো না। আমার জোড়া কইরা দেন লিখতে হইব। জোড়া কেমনে করবো? এই প্রথমটার এই পজিশন এক যেটা, এই যে এক, দেন কত? সরি সরি, এক না, এটা জিরো। এই যে জিরো, জিরো না, একই। কারণ আমি তো বহামো এই মানগুলা, এক এক তিন তিন এক। এই যে এক, দেন আছে তিনের এক, দেন আবার এইটার মান এই পজিশন দুয়ে যাবো, দুয়ে কত আছে? এক এক। এই তিনের আছে এক, দেন আবার এখানে এমো, এনে আছে কত? তিন, এনে আছে কত? জিরো, দেন এনে আছে তিন, এনে আছে কত? জিরো। সরি জিরো না, এক। আমি আবার পেস লাগাইতেছি, আমি একটু প্রথম থেকে করি। এনে আছে কত? এক, এনে আছে তিন,
এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে 1, এখানে 1, 1। এইটারই হলো আমি এখানে লিখবো, এই যে ঘরগুলোতে লিখবো। এটা কি ক্লিয়ার আছে সবাই? এই কাজটা কেমনে করছি? এই সবগুলাই থিকনেস বসাইছেন, হ্যাঁ, সবগুলাই থিকনেস বসাইছেন, কোনো মান সবগুলাই বসান থিকনেস, নাই। হ্যাঁ সবগুলাই থিকনেস। এই থিকনেসটা কেমনে বলবো, এটা কি সবাই ক্লিয়ার? বা রেসপন্স করেন। তাহলে আমি মানগুলো ক্লিয়ার নিয়ে ক্লিয়ার বললাম। ক্লিয়ার। মানগুলো আমার কত বাড়িছে আমি দেখি। এক তিন এক তিন, এক তিন এক তিন, 3 1 3 1, লাস্টে লোক 1 1। ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট। আমার এটুকুর কাজ শেষ। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ভাই একটু কাম করবেন, ক্লিয়ার। ভাই একটু গেট হইব। সেম সেম প্রসেস আগাইবেন। এই 25 এর জোড়া কইরা, এই যে এই জোড়াটা কইরা এইভাবে করবেন। দেন আমার এই স্টপটা কত 100, এই স্টপ 100 দিবেন, দেন আবার কোয়াইট জোন দিবেন। ক্লিয়ার? এটা কি করে দেন লাগবো? মানে আমরা তো ধরো প্রথম একবার কোয়ার্জন দিচ্ছি, এরপরে স্টার্ট দিচ্ছি, হ্যাঁ, এরপরে এমনি করতে করতে 2 5 একটা করার পরে শেষে স্টপ দিমু, এরপরে কি লাস্টে আবার কোয়ার্জন দিতে হইব? হুম, লাস্টে কি আবার 10 লিখতে হইব নাকি? এটা তো আমি আগেও কইছি, এটা কিন্তু মাথায় রাখো, কোয়াইট জোন অলওয়েজ শুরুতে আর শেষে হয়। মানে স্টপের পরে যেমন যেমন একদম যেমন এই পাশে সবার শুরুতে যেমন এই আছে, ওই পাশে সবার লাস্টে আবার এই যে কোয়ার্জন। এরকম হইব আর কি সবসময় আঁকাটা। কোয়াইট জোন, দেন স্টার্ট, দেন ওর কি যে নাম্বারের লিঙ্কটা, যেটা কি নাম্বার লিখলাম আর কি আমি, নাম্বার, দেন আবার স্টপ, এগেইন কোয়াইট জোন, শেষ। আমি এখানে খালি এতটুকুই করছি, কোয়াইট জোনটা করছি, স্টার্ট করছি, আর নাম্বারের অর্ধেকটা করছি, বাই অর্ধেকটা বাইরে হইছে। তো বাই অর্ধেকটা আপনারা করবেন, দেন স্টপ করবেন, দেন কোয়াইট জোন দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আর ক্লিয়ার। আমি এটাতে মুভ করলাম, পরবর্তীটাতে যাই। মা দিকে আসস? আছে ঠিক আছে, সেম ম্যাথ ওইটার লেগে কি কয়, মানে আগেরটার মতোই। আগেরটার এই মডিউল ওয়েট দিয়ে দিছে 0.5, টোটাল অ্যামাউন্ট অফ স্পেস সেন্টিমিটার বের করা লাগে কইছে। তো আমি জানি এটা আমরা জানি, এটা দেখেছি কিন্তু ইয়ার থেকে, এবং আমি সূত্র জানি। এটা আমি জানি সূত্র। এখন আমার কথা হইলো n ইকুয়াল টু কত? ইন্টারভালের লেগে মানে আবার এই সূত্রটা না? এগুলা আলাদা সূত্র। এই n ইকুয়াল টু কত রে সাবির কো? ভাই বুঝি নাই কি আমি কি বলবো ভাই? তুই তো নাই রে n। এই যে আমি আছি, বলেন। এই n ইকুয়াল টু কত হইব? নাম্বার হবে আর কি, লেন্থের যে 19 হবে আর কি।
কই থেকে 19 তো গেলে কেন? না বাই 4টা হবে না 4টা মানে যেই নাম্বারটা নিয়ে আমরা লোতে আমরা কাজ করতেছি না ওই নাম্বার যে কয়টা ডিজিট আছে ওই কয়টাই আর কি। হ্যাঁ, ও আমার ডিজিট কয়টা আছে? ঠিক আছে আর কি, আমাদের তো ডিজিট 3টে ছিল আর কি, আরেকটা ডিজিট আমরা আছে তো অ্যাড 3টা। করলাম আর ইন্টারলিফটের ক্ষেত্রে আমি অ্যাড করছি এটা 0, তাহলে আমার ডিজিট কয়টা? 4টা। 4টে। হ্যাঁ সরি তাহলে আমি এই একটু n এর জায়গা সব ভুল জায়গা করছি। 4 হইব। বয় সূত্র অনুযায়ী 4 mod 2 into 9 plus 29 w1, এই 4 mod 2 করলে 0 হয়, 4 এর লগে 0 যোগ দিলে 0 ই, দেন এই 4 আর 9 যোগ করলে 36, 36 আর 29 যোগ করলে 4 আর 9 গুণ করলে 36, 36 আর 29 গুণ করলে হয় 65 ইন্টু w1। আমি একদম শর্টকাট করে নিলাম। w1 এর মান কত আছে? 0.5 mm। 65 লগে 0.5 mm গুণ দিলে হয় 32.5 mm। মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়া সিস্টেমের 10 দিয়া ভাগ করলে হয় 3.25 সেন্টিমিটার। শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। পরবর্তীতে কইছে আমারে এই যে ছকটা যেটা এটা কি কইরেছি রেকর্ডিং না, আছে? 12470, এই যে 12470 জাকির ভাই যেটা দিয়েছে, এই সেম ভাবে ঘরটা পূরণ করা। তো জিরোটা তো মস্ত, জিরোটা কত? 0 0 1 তিন নাম্বার 1 4 নাম্বার বারে 1 0। আর সব 0। এখন আমারে একজন একজন করে খালি একটা একটা করে খালি কইবেন। ইমরান ভাই কোন এক একটা কত? ভাই রেসপন্স করেন। ইমরান ভাই, সাব্বির কো এক একটা কত? এক একটা হবে ভাই, প্রথমে হবে 1 আর লাস্টে হবে 1 আর মাঝখানে 3টাই হবে 0। আচ্ছা, জিসান ভাই কোন দুয়েরটা কত? নাই। মাহাদি কো দুয়ের? ভাই বলতে পারবো না। আচ্ছা, দুইয়েরটা হইলো গা ওই জাকির ভাই যেটা দিয়েছিল আমরা রে। আচ্ছা, আমি আপনার পরে দিয়ে দিছি এটা। মাহাদি কো দুয়েরটা কত? দুইটা এসে যাবে হলে প্রথমটা 0, এরপরটা 1, এরপরটা 0, 3 নাম্বার হলে 0, 4 নাম্বার 0, আর 5 নাম্বার হইছে হলো যে বলে 1 লাস্টে। 1। আজাদ সাহেব 3 নাম্বারটা? 1 1 0 0 0। পারভেজ কো সাইড? 4 নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আগেরটার মধ্যে একটা জিনিস করে জাকির ভাই যে বললো যে 0 কাউন্ট করতে হবে, তাহলে লাস্টেরটা কি মানে 1 হইব না? মানে 1 1 0 0 লাস্টেরটা 1 হইব না? যেমন 1 2 3 আর 0 যোগ করলে কিন্তু 3 ই হয়। 0 সিঙ্গেল মানের জন্য শুধু ধরেন শুধু 4 চাইলো, তখন 4 যদি দেখেন আপনি মিলে যায় 4 এ 4 এ, তখন এই 0 একটা অ্যাড করবেন সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। তাইলে এই জায়গার মধ্যে 4 নাম্বারটা হইব, প্রথম হইব গিয়া 0 0 1 0 1। কেন কে লিখে 0 হইতো? কোনটাই? এই জায়গাটা কে 0 হইব? এটা তো আমি এটা তো 7 না, এই জায়গার মধ্যে 1 2 আচ্ছা 1 2 4। এটা 7। হ্যাঁ 7 আর করতে আমি নিতেছি মানে যেইটা কাউন্ট করতেছি না, তো যেটার মধ্যে আমি ইয়া করতেছি না এটা তো আমি আমি ওটার মধ্যে 0 দিব। ঠিক আছে। জাকির ভাই তো পারে। মেহেদি কো ফাঁসেরটা? পাঁচেরটা হচ্ছে 1 0 1 0 0। আচ্ছা, জিসান ভাই এটা যেমনে আমি আপনার রেকর্ড ফরাই দিমুন, এটা কেমনে করছে এটা জাকির ভাই এক্সপ্লেইন করে দিছে। সেম ভাবে বাকি 6 7 8 9 ফিল আপ ভাই করবেন। বুঝছি আমি এবার এটা। হ্যাঁ বুঝছি। ওকে। 6 7 8 9 সেম ভাবে লোকে করবেন। এরপরে আরেকটা কাজ করতে কইছে।
এই গড় অনুযায়ী আনসারটা করে লিখতে কইছে। এই কোড অনুযায়ী আনসার, বারকোড থেকে আনসারটা লিখতে হইব আমার মনে। এখন বারকোডটা বুঝতে হইব, ফার্স্টে জানতে হইবে, ফার্স্টে আমরা দেখতে হইবে বারকোডটা কি ইন্ডাস্ট্রিয়াল না ইন্টারলিভড। এটা হলো ইন্টারলিভড, তার মানে কি কোনো স্পেস কাউন্ট হবে না, ঠিক আছে, মানে 2 কাউন্ট হইতো না আর কি। এখন এটা কেমনে করবেন? সেকেন্ড এটা আনসারটাকে আমি খুঁজছি। প্রথমে স্টার্ট দেব, স্টার্টের ভ্যালুটা হইব 0 থেকে 0। একটু আচ্ছা, এটা দেখি। আমি স্টার্ট বার আমার কত দিয়ে দিছে? স্টার্ট আমার দিয়ে দিছে 1 2 3 4। তার মানে কি প্রথম 4টা ঘর 0 0 0 0, ঠিক আছে। আমরা কি জানি নরমালি এটা একটা স্পেস নাকি, কিন্তু ইন্টারলিফটের ক্ষেত্রে স্পেসও ইনফরমেশন ক্যারি করে। তো দুইটা নিলে মানে আমি কইলাম যে ইন্টারলিফটের ক্ষেত্রে স্পেস নাই। তার মানে এটার মান আমার প্রথম সাইডটা কিন্তু স্টার্ট, আমার এখানে কিন্তু আবার কোয়াডজন কয় নাই, ঠিক আছে। তো তার মানে আমি স্টার্ট দিয়ে শুরু করলাম। প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তৃতীয়টা 0, চতুর্থটা 0। ক্লিয়ার? ঠিক আছে। দেন মুড়া ঘরগুলো যেটা, এই যে মুড়া ঘরগুলো আছে, সাব্বির কয়টা কি ঠিক না থিন? কোনটা ভাই বুঝিনি? এই যে মুড়া, তুই তো নাই গা, আমি আসি ভাই। একবারে কথা তোর দুইবার জিজ্ঞাসা লাগে ঠিক। আর এই যে মুড়া যে দুইটা আছে এটা কি ঠিক না থিন? ও মোটা যে দুটো আছে ওই দুটো হচ্ছে যে ঠিক। আমি যে দুটা দাগ দিছি কিন্তু। হ হ। কিন্তু এখানে একটা কথা আছে আর কি, লাস্টে তো স্টপের ঘর আর কি। আমি জাস্ট র্যান্ডমলি তোরে কইলাম, আস করলাম আর কি। হ্যাঁ এটা ঠিক ঠিক, মানে আচ্ছা, মোটা। মাহা দেখো এই দুইটা ঘর কি ঠিক না থিন? তোরা গইনা ক্যামেরার সামনে খাইতি। কোন দুইটা ঘর? এই যে দুইটা ঘর আমি দাগ দিছি মাত্র, এই দুইটা ঘর। এই দুইটা ঘর তো ঠিক ও তিনও না, ব্ল্যাঙ্ক মনে হয়। আচ্ছা, এক তো দেখতেছি এই দুইটা ঘরের স্পেস, কিন্তু ইন্টারলিভের ক্ষেত্রে স্পেস নাই। এখন আমি দেখতেছি এই দুইটার পুরুত্ব অনেক মোটা, এই দুইটা উইথ, এখানের যে উইথ এটা কম, এখানের উইথটা বেশি। তার মানে কি এটা ঠিক? আমরা জানি ইন্টারলিফটের ক্ষেত্রে স্পেস ও ইনফরমেশন ক্যারি করে, তার মানে এটাও একটা বার। এই দুটো দেখতেছি মোটা, তার মানে কি এটা হলো ঠিক। ঠিক রে কত প্রকাশ করি 1 দিয়া, এটাও ঠিক, ঠিক আছে। তাহলে এটা কি হইব? এই যে দুটো কি হইব লাস্টের দুটো, এই যে দুটো দাগ দিলাম মাত্র, স্পেস নাকি? স্পেস Zero হবে। স্পেস। ইন্টারলিফটের ক্ষেত্রে স্পেস ইনফরমেশন ক্যারি করে, সোজা কথা ইন্টারলিফটের ক্ষেত্রে তুই স্পেস কইতারতি না, হয় ঠিক নালে থিন।
এই দুটা যদি ঠিক হয়, এই দুটা কি যে এই দুটা এই দুইটা তিন তিন, কারণ এই দুটা লোকে এই দুটা দেখ, এই দুটা উইথ পুরুত্ব কম আর এই দুটা পুরুত্ব বেশি, তার মানে তিনের মান কত ক? তিনের মান হইলে যে বলো তিনের মান 1 আছে, জিরো। 0। এতটুকু এই পুরো সব ক্ষেত্রে এই কনসেপ্টটা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা থিকের মানে হচ্ছে 3 নাকি, আর থিনের মানে হচ্ছে 2? বাট ঠিক রে, এটা লোকে 3 মডিউল, ঠিক আছে? বাট ঠিক রে নরমালি আমরা প্রকাশ করি 1 দিয়া, আর 3 রে প্রকাশ করি 0 দিয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর মডিউলের ক্ষেত্রে হইব গিয়া মানে ঠিক হইছে গিয়া 3, থিন হইছে গিয়া 2, আর স্পেস হইছে গিয়া 0, হইতো? না স্পেস 2, আচ্ছা স্পেস 2। 3 1 সাবিত তোর ভিডিও অফ কর। যার মানে তোর কাছে তে আছে, তুই আবার কিনা খাইতে আছে, আমরা বুঝছি। আচ্ছা, আমরা কিন্তু ভাই এই সাইডটা করে কিন্তু আমরা ক্যারি করছি অলরেডি, এই সাইডটা কর, হ্যাঁ এই এতটুকু ঘর কিন্তু আমরা অলরেডি আবার হচ্ছে লিখছি। এখন আমরা এখান থেকে আবার শুরু করতে হইব। এই ঘরটারে আমি কমলা দিয়ে করব, কমলা দিয়ে করব। এই ঘরটা কি ঠিক না থিন? তিন ইমরান ভাই থিন, এই ঘরটা কি, যে যে কমলা রঙের ঘরটা কি ঠিক না থিন? তিন তিন এটা থিন। থিনের মান কত? থিনের মান হচ্ছে 2। কি কোন ভাই? না না, তিনের মান 3। থিনের মান হচ্ছে আবার 3। কই থিনের মান বলে 3? আমি বলি দাঁড়ান একটু, ইয়া 0 0 তিনের মান 0। থিনের মান 1 1 1। ভাই এখানে আমরা থিকনেস বসাইতেছি না, এখানে জাস্ট খালি নাম্বারটা, জাস্ট ওই তিন বাইনারি হচ্ছে নিব, যে 0 অথবা 1 হবে। 0 বা 1 নিব এখানে আমরা। 0 3 0 এটা ঠিক হচ্ছে যে 1, তো এইভাবে 1 0 1 0। শেখমি দেখো এটা কি? এটা হচ্ছে ঠিক ঠিকের মান কত? 1। 1। সাব্বির কো এটা কি? ভাই এটা এভাবে মেরে দেন আর কি, 1 তারপরে 0 0 0 1 1 0 আচ্ছা 0 তাহলে এটার 0 কনসেপ্টটা সবাই 1 ক্লিয়ার 1। আছে। আমি আমার মতো করে মানগুলো একটু বয়, হ্যাঁ সবসময় মনে রাখবো ইন্টার লিফটে কোনো স্পেস নেই। মানে স্পেস থাকলে ওইগুলা কাউন্ট করতে হবে, 0 1 0 1 যেগুলো এটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, স্পেস থাকলে আর ওই ইন্ডাস্ট্রিয়াল স্পেস থাকলে 2 কাউন্ট করতাম। এখন সোজা বাংলা ভাষায় একটা কথা আছে, ইন্টারভেলের ভিতরে দুইটা জিনিসই মোটা চিকন, এই দুইটা জিনিসই কম্পেয়ার করাইবো, সেটা হোক ওই সাদা জায়গার মধ্যে হোক কালো জায়গার মধ্যে। কারণ এন কয়টা ডিজিট টোটাল? 10টা ডিজিট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ও আচ্ছা একটা আছে 10টা। ডিজিট। এখন আমার ওই ঘরটা মনে আছে, এটা কিন্তু ইন্টারলিভড, ঠিক আছে? এটা যদি ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কইতো তাহলে স্পেসের জায়গাতে আমি কিন্তু 2 দিতাম, বাট এটা ইন্টারলিভ দেখে আমি 2 দিই নাই। এখন কথা হইছে গা ইয়ার ক্ষেত্রে আমি যে নীল কালারের ঘরগুলা মানগুলো উপরে লিখলাম, কোনো একটা বোঝার সুবিধা। এখন আমার মনে আছে আমরা যে ওই যে একটা একটু আগে যে একটা পজিশনের ইয়া করলাম, জোড়ায় জোড়ায় কাজ করে, ঠিক আছে? তো নর্মালি আমি কি জানি, একটা জিনিস দেখি, আমি জানি এই দুটো একটা জোড়া,
এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া। আমি একটা র্যান্ডম এমনি একটা মান কল্পনা করলাম 26, ধরে নিলাম 26 এর মান হলো এটা, ধরে নিলাম আমি। তার মানে কি, যত পজিশনের যত প্রথম ব্ল্যাক ঘরগুলো আছে এইটা হলো কি, যে 2, আর হোয়াইট ঘরগুলো হলো 6। তো এখানের মধ্যে ব্ল্যাক হোয়াইট যদি আমি করি, কথার কথা এটি ব্ল্যাক হোয়াইট এরকম হইব না? তো এই যে এই মানগুলা যেগুলা যেগুলো এই যে কমলা কালারের ঘরের মানগুলা, একটু দেখেন, কমলা কালারের যে ঘরের মানগুলা, এই সবগুলা মানে ব্ল্যাক। এই মানগুলা কত হয় না, 0 1 0 1 0, এটা আমি আলাদা করে না লিখলাম। আর এই নীল মানগুলা কত, নীল মানগুলা কোনগুলা, এই যে হোয়াইটের ঘরগুলা, ঠিক আছে? এটা কত, 1 0 0, একটা ভুল করছি, এটা 1 হইব, 1 0। বিষয় এতটুকু ক্লিয়ার আছে কি সবাই? এখন দেখেন এই যে জোড়া কইরা যে কাজ করে, পেয়ার ওয়াইজ যে কাজ করে, এই পেয়ার ওয়াইজে কিন্তু এনে করছে, এই যে 0 গেছে গায়ে হেন, এই 1 গেছে গায়ে হেন, ঠিক আছে? দেন দেখেন এই 1টা গেছে হেন, আবার এই 0টা গেছে হেন, আবার এই 0টা হেন, ওয়েট, এই 0টা গেছে হেন, এই 0টা গেছে হেন, এই যে পেয়ার ওয়াইজ কাজ করছে। তো আমার কিন্তু এই এই আনসারটা লেখার ক্ষেত্রে, ঠিক আছে, আনসারটা লেখার ক্ষেত্রে কখনোই এই 5 ঘর আর এই 5 ঘরের আনসার আলাদা আলাদা করে লিখতাম না, আমার এই পেয়ার ওয়াইজ করে আগে আলাদা করতে হইব, দেন আমি মানটা লিখবাম। এখন আমি দেখি আমার ওই ঘরগুলোর মধ্যে ওই যে বাইনারি যে ডিজিটটা, বাইনারি ডিজিটের মধ্যে 0 1 0 1 0, এই 0 1 0 1 0 কোনটা আছে কি জানো? সম্ভবত 9 9 9 9। তার মানে এটার মান হলো 9, আর 1 0 0 1 কত? 1 8 0 0 1 0, 8 8 হ্যাঁ 8 8, কেমনে? এই যে কারণ 7 আর 0 যোগ 1 0 8। 1 0, ঠিক আছে? তার মানে এটার মান হলো 8, ঠিক আছে? এখন আমি কিন্তু আনসার লিখি, 9 8, এতটুকু পর্যন্ত আমি কিন্তু কোডিং শেষ করলাম। কতটুকু শেষ করলাম? এতটুকু পর্যন্ত কিন্তু শেষ করছি। এতটুকু কি ক্লিয়ার? ভাই আমার একটা কোশ্চেন আছে, বলো। আমি যদি সবগুলো আগে মান বসাই দিতাম, দিয়ে যদি 5টা 5টা করে এই করে ফেলতাম, ডিভাইডেড করে ফেলতাম, তাহলে কি আমার ভুল হইতো? তাড়াতাড়ি হইলে আমি বুঝাই লাগে আলাদা মানে আমরা ভাঙ্গা ভাঙ্গা করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছি যে এটা মনে হয় নিয়ম। ঠিক আছে, এখন আমি পরের থেকে আবার করি। তো এতটুকু পর্যন্ত আমি করছি, এখন এখান থেকে আবার করি। এটা কত, 0, এটা 1 1 0 1 1, সরি এটা 1 না, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 না, এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, ঠিক আছে? এভাবে করে শেষ করবেন। শেষ কইরা আপনি আনসার পাইবেন হলো আনসারটা আমি ডাইরেক্ট লেখা দিই, 9 8 2 5 2 0, এটা পাইবেন আনসার। ক্লিয়ার? স্টার্ট স্টপ, এতটুকু স্টপ,
লাস্টে 3 ডিজিট স্টপ কেন 1 2 3 এই 3 ডিজিট স্টপ এই এতটুক পর্যন্ত এতটুকের মান হলো 982520 এটা আপনারা কইরা দেখে নেন এটা কি ব্ল্যাক না হোয়াইট এটা তো এক এটা দুই হচ্ছে ব্ল্যাক প্রথম ব্ল্যাক না প্রথমে ব্ল্যাক 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 হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট এটা ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার ওকে এখন আমরা একটু এটা একদম সোজা এটার লাগে একটু ইয়াতে যাই কোড 39 একটু পড়ি কি আছে কোড 39 এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন কোড 39 এর 9টা এলিমেন্টস দ্বারা গঠিত ঠিক আছে কোড 39 9টা এলিমেন্টস দ্বারা গঠিত 5টা বার 4টা স্পেস 9টা এলিমেন্ট কি 9টা এলিমেন্ট হলো 5টা বার 4টা স্পেস 9টা এলিমেন্ট ঠিক আছে এবং এই 9টা এলিমেন্টের মধ্যে এক্স্যাক্টলি 3টা ঠিক থাকে ঠিক আছে এক্স্যাক্টলি 3টা ঠিক থাকে কোড 39 একটা আলফা নিউমেরিক কোড রিপ্রেজেন্ট করে আলফা নিউমেরিক কোড কি আলফা নিউমেরিক কোড হলো এই নাম্বারও করে লেটারও করে সাইনও করে ঠিক আছে আলফা নিউমেরিক কোড দেন হলো স্পেস কোনো ইনফরমেশন কন্টেইন করে না ডিসক্রিট কোড কি এটা একদম লেকচারের স্লাইডে বুঝাই দিব ডিসক্রিট কোড আছে একটা আছে মনে হয় সম্ভবত কন্টিনিউয়াস না কি জানি এটা মানে কি লো এরর টলারেন্স হলো মানে এরর খুবই কম দরকারে আর কি যদি ভুল টুল হয় এটা নিজেরা একটু দেখে নিলে হইব এরপরও প্রফেসর এটা দিয়ে দেয় এক্সাম এক্সারসাইজের মধ্যে ঠিক আছে চেক ডিজিট যেটা এটার ওই যে সূত্র হলো এটা এখানে জাস্ট একটা জিনিস জানার আছে RCI কি RCI মানে হলো রেফারেন্স নাম্বার এখন আমি আবার এক্সারসাইজে যাই এক্সারসাইজ অন কোড 39 আমার কইছে একটা ফলোইং পার্ট দিয়ে দিছে এত বড় পার্টের থেকে না দেখেন A B C D E F G S কিছু নাই জাস্ট 1 2 3 4 1 2 3 X Y Z দিছে আর এনে দুইটা সাইন দিছে আর কি কইছে ক্যালকুলেট দ্য চেক ডিজিট অফ দ্য ফলোইং সিম্বল সিকোয়েন্স তো এই যে একটু অনেক একটা ইয়া দেখাইলাম যে A B C D দেখছিলেন আছে A B C D আছে বাট আমার এখানে কইছে এই সংখ্যাটার চেক ডিজিট বাইর করা লাগিয়া যার কারণে এই রিলেটেড ইনফরমেশন খালি এখানে দিছে এই দেন x এর ভ্যালু y এর ভ্যালু z এর ভ্যালু x y z আর 1 2 3 আছে যে 1 2 3 আর বাকি সব দেয় নাই আচ্ছা এখন আমি চেক ডিজিট এটার কাউন্ট করি সরি হিসাব করি আমি সূত্র জানি চেক ডিজিট অলওয়েজ p দিয়ে প্রকাশ করে সামেশন n একটা জিনিস এখানে মোট 43 বাট আগে আছিল মোট 10 কেন মোট 10 মানে হইল 10টা ডিজিটেই কোড 2/5 এর মধ্যে থাকে 0 থেকে 9 পর্যন্ত আর এই ক্ষেত্রে কোড 39 এর ক্ষেত্রে মোট 43টা ডিজিট থাকে
নাম্বার 10টা, সংখ্যা নাম্বার 10টা, অ্যালফাবেট 26টা, 36টা, আর 9টা হইল গিয়ে আপনার সাইন। ঠিক আছে, ডলার সাইন আছে, একটা পার্সেন্টেজ, এগুলো মিলিয়ে তো একটা লিস্টটা, যার কারণে এখানে মোট 43। তাহলে তো বেশি হওয়ার কথা 43-র। সব সাইন তো নিছে না, সব সাইন ইনক্লুডেড না, কিছু কিছু সাইন ইনক্লুডেড, যে যে সাইনগুলো ইনক্লুডেড এগুলো মিলে 43। ওকে। ঠিক আছে, এখন আমি আরসিআই মানে আমি জানি রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার লগে যেগুলো। ঠিক আছে, তো আমি দেখি রেফারেন্স নাম্বার ফর এক্স কত, 33। রেফারেন্স নাম্বার ফর 1 1, এই মানগুলো কিন্তু নিতেছি আমি। রেফারেন্স নাম্বার ফর 2 ইকুয়াল টু 2, রেফারেন্স নাম্বার ফর y ইকুয়াল টু 34, রেফারেন্স নাম্বার 3 ইকুয়াল টু 3, রেফারেন্স নাম্বার z ইকুয়াল টু 35। আমি করি সামেশন, এই আর সি আই একের শুরু হইব, শেষ পর্যন্ত যোগ করে দিলাম। তো আমি সব মানে মানে কত x1 y2 z3 সবগুলো মান যোগ করি, এই সবগুলো মান হলো গিয়ে যে মানগুলো আর কি বলতেছে আমি 33 1 2 এগুলো মানগুলো বলতেছি, সিরিয়াল অনুযায়ী পড়লাম। সূত্র অনুযায়ী মোট 43। এই 33 হলো গা x এর মান, এটা 1 এর মান, এটা y এর মান, এটা 2 এর মান, এটা z এর মান, এটা 3 এর মান আর কি। বুঝলাম না কিছু। এইগুলা যোগ করলে হয় 108। মোট 43। এখন আমি দেখি আমরা দিয়েছি হলো 108 মোট 43। 108 মোট কেমনে বের করি, 108 ডিভাইডেড বাই 43 ইকুয়াল টু বেরিয়েছে 2.51। তাহলে এখান থেকে আমি মাইনাস দিব দশমিকের আগেরটারে, দশমিকের আগে কত আছে 2, এই 2টারে আমি মাইনাস দিই, থাকলো কত 0.511। এটার আমি কত দিয়ে গুণ দিব এখানে 43 দ্বারা 43 দিয়ে গুণ দিব, কারণ মোট 43 দিলে আমার বাড়িতেছে 22, তার মানে আমার রিমাইন্ডার 22। এটাই চেক ডিজিটের আনসার, শেষ। ঠিক আছে, ভাই এটা ক্যালকুলেশনটা আবার একটু দেখা যান যে মোট 43। 108 মোট 43 মানে 108 ডিভাইডেড বাই 43, দেন এই যে দশমিকের আগে 2 আছে, দশমিকের বামে এই যে দশমিকের বামে যে মানটা থাকবে ওইটা আমি মাইনাস করে দিব, এই দুইটা মাইনাস করলাম, দেন 0.511 সামথিং একটা মান বেরিয়েছে, দেন এই মানটার সাথে আমার যত মোট করতে গেছে তত দিয়ে গুণ দিয়ে দিব। এখানে মোট করছে 43, আমি 43 দিয়ে গুণ দিয়ে দিলাম, আনসার হয়েছে 22। এই 22 হলো গিয়ে আমার রিমাইন্ডার, ভাগ শেষ, শেষ চেক ডিজিট হলো গিয়ে 22। শেষ আরেকটা এক্সারসাইজ। আচ্ছা একটা কথা আছে আমার ভাই, এই মানে 22 ইকুয়াল টু আবার এম দিল কেন? হুম, ও হ্যাঁ 22 বাইসিকল টিএম দিছে, কারণ আমি মানে বলে বলি এই কোয়েশ্চেনটা আনসার। তুমি 0 থেকে 9 পর্যন্ত তো সংখ্যা, পরে যখন 10 আসবে 10 মানে হবে এ, তো 10 থেকে আবার 35 পর্যন্ত হবে এ বি সি ডি ই এফ জি, এরকম যাবে জেড পর্যন্ত। তো 22 নাম্বার হচ্ছে এম, এজন্য এম দিছে, শেষ। আচ্ছা সরি, এটা আনসার কি এম হইব? হ্যাঁ 22 নাম্বার এম না ভাই, ওই যে এম এর পজিশনটা 22 নাম্বার। ও রে, ঠিক আছে ভাই, এটা একটু মিস্টেক হয়েছে, এটা একটু কারেকশন করে নিন। 22 নাম্বার লোক এম এইভাবে, এই যে যাকে যেভাবে কইছে এইভাবেই 0 থেকে 9, দেন এ থেকে হলো 10 থেকে শুরু হয় আর কি, এ 10 বি 11 সি 13 সি 12। ঠিক আছে, এইভাবে দেখা। এখন আছে কোড 128।
ভাই ওই যে এক্সারসাইজ শিট 2 নাম্বারটা কি করবেন? 1 থেকে 3 এ চলে আসছেন পার্ট 2 তে। আমি কি 2 করাই নাই? না, 1 করাইছেন শুধু। আচ্ছা 2টা ধরি এখানে। 2 হইলো গিয়া EN13 ঠিক আছে, EN13 একটু পড়ে যাই। 13 এর মধ্যে কোড PZN টা নিজে থেকে পড়ে নেন। কোড PZN এর কোনো ম্যাথ নাই। কোড PZN এর নরমালি আমরা ছোট জিনিসের বারকোড হিসেবে PZN ইউজ করা হয়। PZN এর এলিমেন্টস গুলো 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 7টা ডিজিট নিয়ে গঠিত হয়। স্টার্ট সাইন, স্টপ সাইন আছে, ঠিক আছে। PZ টা দেখে নিন। PZ এর ফর্মুলা, ঠিক আছে। PZ এর পিজেটের ম্যাথ না দিলে তো পিজেটের ফর্মুলাগুলো দিয়েছে আর কি, তাইলে বাট এর কোনো এক্সারসাইজ নাই যেটা দেয় যাচ্ছে না আমি, ঠিক আছে। বাট এই সব ডিপ EN13 মার্টিন সব বুঝতে এটা নিজের থেকে বুঝার কথা, না বুঝলে আমার বুঝে দিব না। এখন EN13 এর দিকে ওকে। আর কোড 128 ওটা 128টা পরে আমি ভুলে 3 নাম্বারটা ওপেন করে লাইছিলাম ইয়াদ হইয়া। এটা কি কয় ওই যে এই EN13টা তো মানে 2 নাম্বার এক্সারসাইজ করে 3 নাম্বার গেছিলাম না। আর দেখা ইয়নটা পড়ি। স্ক্রিন কি সবার দেওয়া EN13 মানে হ্যাঁ স্ক্রিন কি সবার দেওয়া যাইতেছে? না ভাই স্ক্রিন দেখতেছি না তো। EN13 আচ্ছা EN13 লোক নরমালি 13টা ডিজিট দিয়া গঠিত হয়। EN13 এর ক্ষেত্রে 1 মানে ব্ল্যাক বার, 0 মানে হোয়াইট স্পেস, চেকসাম এগুলো পড়ে নিয়েন এনে পড়ে নিয়েন। EN অ্যাডনে কোনো ইয়া নাই, এক্সারসাইজ নাই। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা এক্সারসাইজ করার সময় আমরা করবো আর কি। এই প্যাটার্নটা দিয়া দেয় এক্সারসাইজের মধ্যে, এক্সামের মধ্যে দেখছি আমি পেরিয়ারগুলোর মধ্যে এইটা দিয়ে দেয়। প্রত্যেকটা সিম্বল 7টা মডিউল দিয়ে গঠিত, 2টা হোয়াইট বার, 2টা ব্ল্যাক বার, ঠিক আছে। আলফাবেট সি এখানে এখানে 3টা আলফাবেট আছে, বারকোড আলফাবেট এ, বারকোড আলফাবেট বি, বারকোড আলফাবেট সি। এই সি এর বা আলফাবেটটা কিভাবে পাইছে, এর যে মানগুলো আছে এগুলা ইনভার্স করে দিলে সি এর মানগুলা পায়। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আছে 0 0 0 1 1 0 1, এই মানটারে উল্টায় দিয়ে হলো গিয়া সি এর মান পাইছে। এই 0 জায়গাতে 1 দিছে, 1 এর জায়গায় 0 দিছে। দেন বি এর মান কেমনে, ইফ ইউ মিরর আলফাবেট সি ইউ উইল গেট আলফাবেট বি। মিরর মানে কি, উল্টায় দিছে। এই মানের ক্ষেত্রে দেখেন এই যে মানটা আছে এই মানটারে এখানে উল্টায় দিছে, এফিসের থেকে উল্টা হচ্ছে 0 1 0 0 1 1 1, এই দেন 0 1 0 0 1 1 1, 3 2 1 1 লেফট টু 1 রাইট 1 2 লেফট টু 3। রাইট হ্যাঁ লেফট টু রাইট নিচ্ছে আর কি, জাস্ট ইয়েস, লেফট টু রাইট না, রাইট টু লেফট। এ মডিউলের উইডথ হইল 0.33 মিলিমিটার, বাট এটা পসিবল 0.8 থেকে 2.0 মিলিমিটার পর্যন্ত অ্যাপ্লাই করা, ঠিক আছে। আর কি আছে, EN13 এর একটা রুল আছে। রুল হইল লেফট সাইড অলওয়েজ, দেখি আর কোন লেকচারে কিছু আছে নাকি জানি। ফর্মুলা এটা হলো ফর্মুলাটা আমরা এক্সারসাইজের সময় দেখে নিই মনে। এখন একটা দুটো জিনিস আমি ওই যে লেখা করে দিই।
ওকে, এই নাম্বারটা দিয়ে বুঝি। এন নাম্বারটা হলো 401 2 3 4 5 6 7 8 9 0। এখানে টোটাল সংখ্যা আছে এই কটা 300 12টা আছে টোটাল সংখ্যা। N13 এর ক্ষেত্রে প্রথম যেই সংখ্যাটা, অলওয়েজ প্রথম যেই সংখ্যাটা, এই সংখ্যাটা হইল গিয়া ভুলে গেছি এই সংখ্যাটা কি কয়, এই সংখ্যাটারে স্টার্ট ডিজিট কয় প্রথম সংখ্যাটারে, ঠিক আছে? প্রথম সংখ্যাটা স্টার্ট ডিজিট, আর এই বাকি যে ঘরটা এটা হলো লেন্থ। এখন একটা বিষয় হলো এই ঘরটার মধ্যে চেক ডিজিট নাই, অলওয়েজ আমার চেক ডিজিট বাইর করতে হবে। চেক ডিজিট নিয়ে 12 ঘর। আমার যদি এখানে কত কথা চেক ডিজিট বাইরে হলো 2, তখন দেখেন এই 4 বাদে এই ঘরটা হইলো 12, আর টোটাল ঘরটা লেন্থ হইতেছে 13। N13 এর ক্ষেত্রে কিভাবে করে, এই চারটারে কয় লেফট স্টার্ট ডিজিট, দেন পরের 6 ঘর হলো লেফট সাইড, পরের সাইড ঘরটা হলো রাইট সাইড। এবং অলওয়েজ এনকোডিং করার ক্ষেত্রে এই লেফট যে সাইডটা এটা হলো এ আর বি মিক্স থাকে, আর রাইট সাইডটা হলো সি থাকে, অলওয়েজ সি। লেফট সাইডটা এ আর বি মিক্স থাকে, আর রাইট সাইডটা অলওয়েজ সি। এখন লেফট সাইড এ আর বি কি মিক্স থাকে, রাইট সাইড কি সি থাকে, এটা আমরা এক্সারসাইজে দেখি। আচ্ছা, আমার এখানে একটা N13 বার করতে লাগে, একটা ফলোইং ইনফরমেশন দিয়ে দিছে। এইটা পড়ার ধরা নাই, 3টা পড়ার ধরা নাই, শুধু কথা এই 3টা নাম্বার, এই এক লগে নাম্বারটা যোগ করলে এটা হয়, এটা দিয়ে দিছে। আমার চেক ডিজিট বাইর করার লাগে আমার সূত্র লিখে দিছে। এনকোডিং ডিকোডিং এর যে প্যাটার্নটা এটাও দিয়ে দিছে। আর এখানে এনকোডিং ডিকোডিং এর স্টার্ট ডিজিট অনুযায়ী অর্ডার ক্যারেক্টার সেট দিয়ে দিছে, যেটা কয় অর্ডার ক্যারেক্টার সেট। স্টার্ট ডিজিট কি? স্টার্ট ডিজিট অনুযায়ী কি, এই যে ধরেন এই যে স্টার্ট ডিজিটটা যেটা এখানে কত 4, এটা 2ও থাকতে পারে, 3ও থাকতে পারে, 10ও থাকতে পারে। 10 থাকতো না, 9 পর্যন্ত 10টা সংখ্যা। সাইজ যদি থাকে, সাইডের অর্ডার অফ সেট কত? এ বি বি, সরি এ বি এ এ বি বি। তার মানে এই, আচ্ছা তার মানে আগে কই, এই অর্ডার অফ ক্যারেক্টার সেটটা যেটা এন খেয়াল করে দেখেন, এন কয়টা ঘর? 1 2 6টা ঘর টোটাল, এবং 6টা ঘরে এ আর বি মিক্স করা, ঠিক আছে? 6টা ঘরে এ আর বি মিক্স করা, এ আছে বিও আছে। এই 6টা ঘর হলো লেফট হ্যান্ড সাইড, মানে লেফট সাইড। আর আমরা জানি রাইট সাইড অলওয়েজ সি। তার মানে আপনি যখন একটা 12 সংখ্যার যখন চেক ডিজিট বাইর করবেন, বা একটা 13 সংখ্যার যখন এনকোডিং ডিকোডিং করবেন, তাইলে স্টার্ট ডিজিট অনুযায়ী এই ঘরটা হলো লেফট সাইড অনুযায়ী, স্টার্ট ডিজিট অনুযায়ী এই ঘরটা হলো আমার এই ঘরটা অনুযায়ী লেফট সাইড করতে হইব। মানে আপনার স্টার্ট ডিজিট যদি 4 হয়, পরের 6 ঘর হইতে হইব এই এ বি বি অনুযায়ী, আর বাকি যে 6টা এটা অলওয়েজ সি। আচ্ছা, এ বি আর সি কি দেখি। এখন আমার ক্যারেক্টার সেট দিয়ে দিছে এ, ঠিক আছে? এখানের মধ্যে বি কি আর সি কি, এটা হলো আমার দেখতে হইব। বি হলো উল্টা, মানে মিররিং, আর সি হলো সিটা দেখতে হবে একটু, রাইট টু লেফট। না না না, সি হচ্ছে যে উল্টো, বি হচ্ছে যে রাইট টু লেফট সি এর। হ্যাঁ ছোট, বললাম এ সি হচ্ছে এর হচ্ছে যে উল্টো, আর বি হচ্ছে যে সি এর হচ্ছে যে রাইট টু লেফট। বলেছিস সি হচ্ছে এর ইনভার্স, এর বিপরীতটা।
বিপরীতটা বলতে যেমন 1 থাকলে 0, 0 থাকলে 1। জি এটাই 3 থাকলে কি, 2 থাকলে কি? আর 3 তিন থাকলে 2 থাকলে এগুলো তো বাইনারি নিতে হবে, বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নিয়ে বাইনারি হিসাবেও করতে হবে ইনভার্স এই যে এগুলো। হাল্লা করলাম, আজ যে ভুলে এলাম না। আচ্ছা, ওই মনে হইছে। সি মানে এ আর সি সেম, বি হইলে উল্টা, বি হইলে উল্টা। ঠিক আছে? মানে এ এর মান যদি এর ক্ষেত্রে 0 এর মান 3 2 1 1, তার মানে সি এর মানও 3 2 1 1, আর বি এর মান হইব 1 1 2 3, মানে উল্টা। ঠিক আছে? এখন এই ম্যাথগুলো আমরা এই করি। এই যে 3 2 1 1, এটা হলো এ আর সি এর মান, আর এটা উল্টায় দিলে ওই লোক ই এর মান, বি এর মান। এতটুকু ক্লিয়ার। এখন আমরা ম্যাথ করি। প্রথমটা যেটা, প্রথমটার ম্যাথটা এখানে করলাম। হ্যাঁ, কইছে রাইট ডাউন দ্য প্যাটার্ন of EIN 13 barcode for the item with reference number of 67890. Hint 12 pattern for 12 digit. ঠিক আছে? তো এখানে আমার চেক ডিজিট বের করতে হইব, মাস্ট। তারপর কইছে মার্ক দ্য পজিশন অফ দ্য গার্ডস উইথ টু প্যারালাল লাইনস। এটা পরে করতেছি। এখানে লাগিয়া আমরা কি জানি, নরমালি EIN 13 লোকে 13টা ডিজিট দিয়ে গঠিত। 13টা ডিজিটের মধ্যে একটা স্টার্ট ডিজিট যেটা এক সংখ্যা, দেন 6টা ডিজিট, দেন 6টা ডিজিট। তো আমার যদি 12 প্যাটার্ন, মানে এই 12 প্যাটার্নের কথা কইছে, তার মানে প্রথম যে ঘরটা আছে এটা হলো আমার স্টার্ট ডিজিট। আর আমার এই সংখ্যার ক্ষেত্রে প্রথমে কত আছে? 6। আমি একটু লিখি 6। চার 0 1 2 3 4 5 6 7 8 9 0 1। ঠিক আছে? এইগুলো ভাই আপনি কই পাইলেন? হ্যাঁ, এইগুলো কই পাইলেন? কুইশনে তো দিয়ে দিছে। 401। এই যে ও আয় হায় রে, আমার কোশ্চেন আলাদা তো দেখায় এই জন্য আর কি। তো যাক, একটা হলো চেক ডিজিট। আমি দেখে করতেছিলাম, আমি একটা হলো আমি বুলেট করে লেছি। আমি চেক ডিজিটটা কাউন্ট করতে হবে আমার। চেক ডিজিটটা কাউন্ট করি। চেক ডিজিটের সূত্র উপরে দিয়ে দিছে। এটার মতন পেজ করলাম। চেক ডিজিটের সূত্রটা কত? এটা হচ্ছে সূত্র। এই সূত্র এভাবে না দেখা এমনি লোক এটা করা যায়। অড আর ইভেন। একটু wait। আচ্ছা, 10 মাইনাস চেক ডিজিটে বার করতেছি। চেক ডিজিট বাইরে লাগে সবার আগে অড আর ইভেন নাম্বার গুলা লিখতে হইব। অড আর ইভেন নাম্বার গুলা লেখার আগে আমার এই নাম্বার গুলো আগে মিরর করতে হইব। মানে এটা যে ইয়াতে আছে আমার উল্টা ভাবে লিখতে হবে। তো উল্টা ভাবে লিখি 0 9 8 7 6 5 4 3 2 1 0 4। ঠিক আছে? এখন আমি মিরর করলাম। এখন এই ঘরের এই সংখ্যাগুলোর মধ্যে আমার অড পজিশন গুলো আমি যোগ করবো। এখন অড পজিশন গুলো কোনটা? 0 8 মানে 1 নাম্বার, 3 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 7 9 11 নাম্বার পজিশন। ঠিক আছে? এগুলো হলো গিয়া যোগ করবো। ভাই এগুলো তো ইভেন নাম্বার। এটা অড নাম্বার, অড বেজোর।
আমি বেজোর Or- পরগুলো যোগ করতেছি। ঠিক আপনি আছে? তো যোগ ধরলেন না 0.864 এগুলো তো যোগ। পজিশন অনুযায়ী কইছি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। পজিশন অনুযায়ী যোগ করমু 3 দিয়ে গুণ কইরা। ঠিক আছে? অড গুলারের লগে 3 দিয়ে গুণ আর ইভেন গুলারের লগে 1 দিয়ে গুণ। তো 0 লগে 3 গুণ, দেন 8 এর লগে 3 গুণ, দেন 6 এর লগে 3 গুণ, দেন 4 এর লগে 3 গুণ, দেন 2 এর লগে 3 গুণ, আবার 0 এর লগে 3 গুণ। এটা যোগ করলে কত হয়? একটু দেন তো, এটা যোগ করলে কত হয়? পরেরটা আবার করি, পরেরটা লাগে ইভেন পজিশন গুলো, যে ইভেন পজিশন গুলা। ইভেন আছে 9 into 1, 7 into 1, 5 into 1, 3 into 1, 1 into 1, 4 into 1. আমি যোগ করলে কত হয়? এটা 0, 24, 24 18 42, 42 12 54, 54 6 60, এটা 60, এন হয় 9, 7 16, 16 5 21 আর 3 24 আর 1 25 আর 4 29. এর টোটাল এন বাড়িছে 60, এন বাড়িছে 29. ঠিক আছে? এখন ফর্মুলা হলো আমি ডাইরেক্ট এমনি ওই বড় ফর্মুলা না লিখা আমি লোকে ডাইরেক্ট সংখ্যা দিয়ে লিখে লাই আর কি। সংখ্যা অনুযায়ী হলো 10 মাইনাস এই দুইটা যোগ 60 যোগ 29 মোট 10 ব্র্যাকেট মোট 10, এটা হচ্ছে সূত্র। দেন ভাই মোড 10 একটু আচ্ছা না ঠিক আছে 10 মাইনাস n আছে 89 মোট 10, 89 মোট 10 কত? 89 মোট 10 কেমনে বের করি? 89 ভাগ 10 থাকে কত? 8.9 মাইনাস করতে হবে দশমিকের বাম সাইডটারে, মাইনাস করলাম 8, যেটা থাকবে এটা দিয়ে আমার মডুল দিয়ে গুণ, মডুল আছে এখানে কত? 10, 10 দিয়ে গুণ 9, তার মানে এটা হলো 9, 9 মোট 10 কত? 9 ডিভাইডেড বাই 10, 9 ওই এটা হলো আমার চেক ডিজিট। ঠিক আছে? আর আমার সংখ্যাটা কত আছিল? 401 2 3 4 5 6 7 8 9 0, 2 3 4 5 6 7 8 9 0. আমার চেক ডিজিট কত বাড়িয়েছে? 9. ঠিক আছে? এইটা হলো আমার স্টার্ট ডিজিট। অ্যাকচুয়াল আনসারটা হলো এখান থেকে কিন্তু আনসারটা শুরু হয়েছে। ফার্স্টে মিররিং করছি, দেন চেক ডিজিট বের করছি। এই জিনিসটারই হলো আমার প্রফেসরে করতে কইছে। দেন আমি কি জানি লেফট সাইড হলো 6 ঘর, রাইট সাইডে 6 ঘর। তা আমি 6 ঘর গুনি 3। পার্থ ভাই হ্যাঁ, এখনই ইয়ারা শেষ হয়ে যাবো, নতুন একটা লিঙ্ক দেন। হ্যাঁ